হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালোই আছেন। আপনাদের জন্য আরেকটি ভিডিও আমি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের দুটো আমি ভিডিও দেখাই, তারপর আমি ভিডিওটি শুরু করব। দেখুন, আমি আমার গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে এই ভিডিওটিকে প্লে করছি। ভিডিওটি থেকে ছবিটি দেখে আপনি বুঝতে পারছেন কতটা কিউট লাগছে, এবং আমি ভিডিওটি প্লে করেও আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিডিওটি প্লে করলাম, দেখুন কতটা কিউট লাগছে। একটা হাতের মধ্যে একটা ছোট্ট বাঘের বাচ্চা, দেখুন কতটাই কিউট লাগছে। নেক্সট আরেকটা দেখাচ্ছি, এটা দেখুন বাঘের বাচ্চা ছিল। আবার দেখুন এটা হাতির একটা ছোট বেবি হাতি, বেবি এলিফ্যান্ট। এখন কত সুন্দর লাগছে। আপনি ধরুন এই ধরনের রিল এখন কত মিলিয়ন ভিউ যাচ্ছে। নিশ্চয়ই আপনি যদি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন বা দেখেছেন এই ধরনের ট্রেন্ডিং রিল, ভাইরাল রিল, এগুলো কী ধরনের মিলিয়নে ভিউ যাচ্ছে। তাহলে আমরা আজ এই ধরনের ভিডিও বানাতে শিখবো। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা বানানোর জন্য আমাদের কী কী করতে হবে সব আপনাদের সাথে বলবো। তাহলে ভিডিওর সাথে যুক্ত থাকুন, ভিডিওকে স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখুন এবং বুঝুন, তারপর বলবেন যে হ্যাঁ, ভিডিওটি ঠিকঠাক হয়েছে কি না হয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন ইউজে সাপোর্ট। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, কেননা আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু উপরে উঠতে পারবো না। আপনাদের ভালোবাসাটুকুটাই আমার প্রয়োজন। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই করবেন, তাহলে এটাতে আমি একটু মোটিভেট হই। তাহলে চলুন বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করছি। ভিডিওটার জন্য আমাদের প্রথমে যেটা চাই সেটা হচ্ছে এআই। বুঝতেই পারছেন ভিডিওগুলি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। তাহলে এআইয়ের জন্য আমাদের কোথায় যেতে হবে? এআইয়ের জন্য অনেক ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে না গিয়ে আমি এখন একটি অ্যাপ ব্যবহার করব, যে অ্যাপটির নাম হচ্ছে বিং অ্যাপ। এই যে দেখুন এইখানে বিং অ্যাপ আমি অ্যাপ করেছি। এটি কিন্তু আপনি ওয়েবসাইটেও পেয়ে যাবেন, বিং লিখে সার্চ করলে আমার অ্যাপটি ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোডও করে নিতে পারেন। তাহলে চলুন অ্যাপটি আমি ওপেন করছি। দেখুন অ্যাপটি আমি ওপেন করলাম। ওপেন করার পর এ ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ডটি কিচ্ছু করতে হবে না। এই ড্যাশবোর্ডের নিচে প্রথমে আপনাদের সাইন আপ করতে হবে, যেটা অবশ্যই আপনারা জানেন যে কোনো অ্যাপে আপনি কিছু ইউজ করতে গেলে, অ্যাপটিকে ইউজ করতে গেলে বা কোনো ওয়েবসাইটকে ইউজ করতে গেলে আপনাদের সাইন আপ করতে হবে। তো আমাদের সবাইকে সাইন আপ করার জন্য জিমেল দিয়ে আমরা সাইন আপ করতে পারি। তো এই সাইন আপ প্রসেসটা সব ভিডিওতে আমি বলেছি। ঠিক আছে, যে সাইন আপ করতে হবে। যদি না পারেন তাহলে আমাকে স্পেশালি কমেন্ট করবেন, আমি আপনাদের সেটা বলে দেবো। জিমেল অ্যাকাউন্ট দিয়ে, গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা অনায়াসেই এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন, এই যে দেখুন নিচে অ্যাপস বলে একটা অপশান আছে, এই যে এই অ্যাপসে আমরা যাব। তাহলে অ্যাপসে আমরা ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এইখানে ইমেজ ক্রিয়েটর বলে একটা অপশান আছে। আপনারা হয়তো এই জায়গাতে পাবেন বা এই জায়গাতে পাবেন বা এই জায়গাতে পাবেন, আপনারা সেটা খুঁজে নেবেন। আমার দেখুন এই জায়গাতে আছে, এই জায়গাতে এইখানে। তা আমি ইমেজ ক্রিয়েটারে ট্যাপ দেবো। ইমেজ ক্রিয়েটারে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে জয়েন অ্যান্ড ক্রিয়েট। এই জায়গাতে জয়েন অ্যান্ড ক্রিয়েট মানে এখানে আপনাকে জয়েন অ্যান্ড ক্রিয়েটে ট্যাপ দিতে হবে এবং আপনার এই পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে এটা সাইন ইন করতে হবে। তাই আমি ট্যাপ দিলাম, সাইন ইন করছি। আমার যেহেতু এটা অলরেডি সাইন ইন আছে তার জন্য ডাইরেক্ট সাইন ইন হয়ে গেল। এখানে দেখুন, এখানে উপরে দেখুন কি লেখা আছে, এই যে এই জায়গাটাকে আমাদেরকে একটি প্রম্পট পেস্ট করতে হবে বা প্রম্পট লিখতে হবে। যে প্রম্পটটাই আমাদের তৈরি করবে ওই ধরনের ভিডিও বা ছবি। প্রথমে এখান থেকে আমরা ছবিটা পাবো, সেই ছবিটাকে আমরা পরে ভিডিওতে কনভার্ট করব। তাহলে এখান থেকে আমরা ওই ছবিটা পাওয়ার জন্য আমরা একটা প্রম্পট লিখব। তাহলে সেই প্রম্পটটা আমি এখানে পেস্ট করছি। আপনারা প্রম্পটটা স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারেন। ঠিক আছে, আমার প্রম্পটটা আগে থেকে কপি করা আছে, আমি প্রম্পটটা এখানে পেস্ট করছি। দেখুন এখানে পেস্ট করলাম। এই যে পুরো প্রম্পটটা আমি পেস্ট করে দিলাম। এই প্রম্পটটা পেস্ট করার পর আপনাদের এখান থেকে স্ক্রিনশট নিতে অসুবিধা হবে, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু প্রম্পটটা পুরো দিয়ে দেবো। তাহলে এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে আমরা ট্যাপ দেবো। দেখুন ক্রিয়েটে ট্যাপ দিয়েছি। একটু সময় লাগবে। এই এআই এই প্রম্পট অনুসারে নিজের একটা ছবি তৈরি করে দিয়ে দেবে। আমার কিন্তু আগে ছবিগুলি তৈরি করা আছে, আমি দেখাতে পারি, কিন্তু আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। তার জন্য যাতে আপনাদের অসুবিধা না হয়, আমি ক্রিয়েটিং মানে ছবিটা জেনারেটে ওয়েট করব। দেখুন এখানে এই ছবিগুলো চলে এসছে। এই ছবিগুলোর মধ্যে থেকে আপনি সব ছবিগুলোকেই ডাউনলোড করে নিতে পারেন। দেখুন ছবিতে ট্যাপ দেবেন, ট্যাপ দেওয়ার পর ছবিটা খুলে যাবে। ছবিটা খুলে যাওয়ার পর আপনারা এই সাইডে স্লাইড করবেন। স্লাইড করার পর দেখুন ছবিগুলো দেখতে পাবেন। এরপরের মধ্যে দেখুন এই সব ছবিগুলোর মধ্যে থেকে আমি যে কোনো ছবি ডাউনলোড করতে পারি, এই যে নিচে এই ডাউনলোড অপশানটা ট্যাপ করে। তাহলে আমি এই ছবিটাকে প্রথমত ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, দেখুন ডাউনলোড আমার হয়ে গেছে।
ব্যাস। এরপর আপনাদের আরও দেখিয়ে দিচ্ছি আমি, এর আগে আমার জেনারেট করা কিছু ইমেজ ছিল, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে আমি কাট করছি। দেখুন ক্রিয়েশন, এই যে নিচে দেখুন যে বেবি এলিফ্যান্টের কথাটা মানে ভিডিওটা আপনাদের দেখালাম, সেই বেবি এলিফ্যান্টেরও কিন্তু এখানে আমি ক্রিয়েট করেছি ইমেজ। দেখুন এখানে প্রম্পটটা দেওয়া আছে, ঠিক আছে? প্রম্পটটা আপনারা চেঞ্জ করে করে এলিফ্যান্ট করতে পারেন, টাইগার করতে পারেন, ক্যাট করতে পারেন, ডগ করতে পারেন। সেই হিসাবে আপনারা ইমেজগুলো রেডি করে নেবেন। দেখুন এখানেও কিন্তু সব ইমেজগুলো কিন্তু সেই রকমই আছে যেরকমের ভিডিওটা আপনাদের প্রথমে আমি দেখিয়েছি। এই ইমেজগুলো থেকে আমরা ভিডিওটা তৈরি করব। তাহলে দেখুন এখান থেকেও আমরা কিন্তু এই ধরনের ছবি আমরা এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারি। ব্যাস, এখানে আমাদের ছবির কাজটা শেষ হয়ে গেল, মানে ইমেজের কাজটা শেষ হয়ে গেল। আমরা যে ধরনের ভিডিও খুঁজেছিলাম সেই ভিডিও থেকে যে ছবিটা, সেই ছবিটা আমাদের পেয়ে গেছি। তাহলে এরপর আমরা কোথায় যাব? তাহলে চলুন মিনিমাইজ করলাম আমি। এরপর আমরা যাব যে কোনো একটা ব্রাউজারে। আমি দেখুন ক্রোম ব্রাউজার করে নিচ্ছি, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নিয়েছি। এখানে দেখুন আমি সার্চ দেব ই রানওয়ে এমএল, এই যে দেখুন এইটা আপনারা লিখেও সার্চ করতে পারেন। রানওয়ে এমএল লিখে নিয়ে সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনাদের যে ড্যাশবোর্ডটা ওপেন হবে, দেখুন এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এই প্রথমের এইটাই, এই ওয়েবসাইটটাতে আমাদেরকে ট্যাপ করতে হবে, রানওয়ে এমএল। দেখুন পুরো ওয়েবসাইটটা এই ধরনের ফার্স্ট খুলবে। আমরা যাব ট্রাই রানওয়েতে ট্যাপ দেওয়ার পর নেক্সট আমাদের যে আসবে ড্যাশবোর্ডটা এই ধরনের আসবে। এই ধরনের আসার পর আমরা করব গেট স্টার্টেডে ক্লিক করার পর দেখুন নেক্সট যে ড্যাশবোর্ড আসছে সেটা কী ধরনের আসছে। সাথে থাকুন, একটু লেট হতে পারে, কিন্তু বুঝতেই পারছেন এই ধরনের এআই আমরা ফ্রিতে কাজগুলো করছি, তার জন্য আমাদের একটু ওয়েট করতেই হবে। দেখুন খুলে গেছে। এখানে দেখুন দুটো জায়গা লেখা, দুটো অপশান দেওয়া আছে। আমরা করব ট্রাই ইট লেটার। তাহলে ট্রাই ইট লেটার করে দিই। এখানে দেখুন দুটো অপশান আছে, এখানে আছে ইমেজ অপশান আর তার নিচে আছে এখানে প্রম্পট অপশান। তো আমরা এখানে ওই ইমেজটা অ্যাড করব। কোন ইমেজটা? যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম সেই ইমেজটা আমরা এখানে অ্যাড করব। তার নিচে কোন প্রম্পটটা অ্যাড করব? সেই প্রম্পটটাই অ্যাড করব যে প্রম্পটটা আমরা ইমেজটা তৈরি করার জন্য আমরা ওই বিং অ্যাপে পেস্ট করেছিলাম। তাহলে চলুন এখান থেকে আমরা ইমেজটা ট্যাপ করে এখানে ইমেজটা আমরা এখানে অ্যাড করে নিই। তাহলে এখানে আমরা ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর দেখুন এইখানে দেখুন ড্র্যাগ ড্রপ ফাইল আছে, এখানে ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পর আপনার গ্যালারি খুলে যাবে। গ্যালারি খুলে যাওয়ার পর এখানে দেখুন যে ছবিগুলো ডাউনলোড করেছিলাম আমরা, সেই ছবিগুলো সব এখানে চলে এসছে। সব এই ছবিগুলোর মধ্যে থেকে যেটা আপনি চান, হয় এটা না হয় এটা, যে কোনো একটা আপনি এখানে পুট করে নিন। তাহলে আমি প্রথমত টাইগার মানে বাঘেরটাই নিচ্ছি, বেবি টাইগারটা। এটা আমি ট্যাপ দিলাম, ডান করলাম। ডান করার পর দেখুন এই জায়গাতে আপলোডিং হয়ে গেছে। এখানে আপলোডিং আশা করছি হয়ে গেছে, বেশি সময় লাগবে না। দেখুন এখানে আপলোডিং হয়ে গেছে। এরপর নিচে আমাদের যে কাজ, এই নিচে এই প্রম্পটটা, তো যে প্রম্পটটা আমরা ওই বিং অ্যাপে দিয়েছিলাম সেই প্রম্পটটাই এখানে আমরা পেস্ট করব। তাহলে চলুন পেস্ট করে দিই। এখানে আমরা পেস্ট করে নিলাম ওই প্রম্পটটায়। ব্যাস, আর কোনো কাজ নেই। এই যে দেখুন নিচে এখানে জেনারেট ফর সেকেন্ড লেখা আছে। তাহলে এখানে জেনারেটে আমরা ট্যাপ দেবো। জেনারেটে ট্যাপ দেওয়ার পর আমাদের কিছুটা সময় লাগবে, যেহেতু ফ্রিতে কাজ হচ্ছে, ফ্রি ওয়েবসাইট, তাহলে আমাদের একটু ওয়েট করতেই হবে। আর বুঝতেই পারছেন আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য এগুলো থেকে সাবস্ক্রিপশান নিতে হয়। আর সাবস্ক্রিপশান নেওয়ার জন্য কিছু টাকা খরচা হয়। তাহলে আমরা এখন সাবস্ক্রিপশান না, আমরা এখন ফ্রিতেই কাজগুলো করব। দেখুন জেনারেট হচ্ছে, পুরো লাইভ চলছে। আমি কোনো রকম কোথাও পজ করিনি, পুরো লাইভ চলছে। দেখুন 39% হয়ে গেছে। একটু ওয়েট করুন, এখন একটু ওয়েট করুন। এই জায়গায় বুঝতে পারছেন, দেখুন একটু ওয়েট করুন। 46%, 49% হয়ে গেলে আপনাদের সামনে আমি লাইভ দেখাবো কী ধরনের ভিডিওটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা নয় যে ভিডিওটা একদম পুরোপুরি একই আসবে। আপনারা বারবার ট্রাই করবেন, প্রম্পটটা চেঞ্জ করবেন, ভিডিওটা কিন্তু চেঞ্জ হবে। মানে ইমেজ থেকে যে ভিডিওটা আমরা তৈরি করব, এআইকে আমাদের ঠিকভাবে বোঝাতে যদি না পারি, তাহলে কিন্তু ভিডিওটা সেই রকমই আসবে। এআইকে আপনি যত ভালোভাবে প্রম্পট দ্বারা বোঝাতে পারবেন যে আপনি ওই ইমেজটাকে কী করাতে চাইছেন, এআইকে সেটা যদি বোঝাতে পারেন, তাহলে এআই পুরোপুরি ভিডিওটা আপনার মনের মতো তৈরি করে দেবে। এখন আমি যাতে ভিডিওটা বেশি না বড় হয়, তার জন্য সেই প্রম্পটটাই আমি পেস্ট করেছি এখানে। আপনারা সেই প্রম্পটটাকে আবার মডিফাইও করতে পারেন। তাহলে চলুন দেখুন এখানে ভিডিওটা আমার রেডি হয়ে গেছে, আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি। দেখুন ভিডিওটি প্লে হবে, একটু ওয়েট করুন। এই যে দেখুন 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 বুঝতে পারছেন যে ভিডিওটি এখানে
প্লে হচ্ছে। এরপর আমরা যদি মনে হচ্ছে যে না আমাদের অতটা ভালো হয়নি, তাহলে এখানে আমরা আরেকবার জেনারেট করব। তাহলে আরেকবার আমরা জেনারেট করি, দেখি নেক্সট আমাদের রেজাল্ট কী আসছে। এই ইমেজটা একটা হয়ে গেছে, ভিডিও অ্যানিমেশনে এসে গেছে আমাদের। দেখুন আরেকবার জেনারেট করেছি, নিচে দেখুন আমাদের জেনারেট হচ্ছে। আমরা দেখি নেক্সট জেনারেটে আমাদের কী রেজাল্ট পাচ্ছি, কতটা ভালো রেজাল্ট পাচ্ছি নাকি খারাপ রেজাল্ট পাচ্ছি, সেটা দেখে নিলেই বুঝতে পারবো। আর বুঝতে পারছেন যে এই ভিডিওটা আমাদের কিন্তু স্কোয়ারে আছে। এই ভিডিওটাকে আপনি যে কোনো ফটো এডিটর বা ভিডিও এডিটর অ্যাপ থেকে আপনি 9:16 রেশিওতে ক্রপ করে নিয়ে সেটাকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া মানে রিলে যেখানে পোস্ট করি আমরা পোস্ট করতে পারবো। কেননা এই ধরনের ভিডিওটা স্কোয়ার থাকাকালীন তো আমরা রিলে পোস্ট করতে পারবো না। তার জন্য ভিডিওটাকে আমাদেরকে 9:16 রেশিওতে ক্রপ করে নিয়ে তারপর পোস্ট করতে হবে। তারপরে আপনারা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন। তাহলে চলুন, আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না আপনাদের। 65%, 67%। ভিডিওটা জানি লম্বা হচ্ছে, কিন্তু একটু ওয়েট করুন। ভিডিওগুলো আপনি দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু অনেকটা কিন্তু আমাদের কাজে লাগতে পারে। পুরোপুরি না হলেও দেখুন এই ভিডিওটা রেডি হয়ে গেছে, আমি প্লে করছি। দেখুন এই ভিডিওটার রেজাল্টটা কী পাচ্ছি আমরা, সেটা আপনাদের সামনেই দেখুন। এটা কিন্তু আগের থেকে অনেক বেটার এসেছে। দেখুন এটা কিন্তু বাঘের বাচ্চাটা মানে বেবি টাইগারটা কিন্তু একটু রেগে দেখছে। তাহলে ধরুন এই দুটো ভিডিওর মধ্যে আপনার যেটা ভালো লাগছে আপনি সেটাতে ট্যাপ করবেন। এখানে 3 ডট আছে দেখুন, এখানে দেখতে পাবেন ট্যাপ দেওয়ার পর 3 ডট আসবে। এই 3 ডটে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এই যে দেখুন এখানে ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানটা ট্যাপ দেবেন। ডাউনলোড অপশানটা ট্যাপ দিলে আপনার এই যে ভিডিওটি সেটি ডাউনলোডিং হয়ে যাবে। এই যে দেখুন উপরে ডাউনলোডিং চলছে, আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন। এই ধরনের ভিডিও আরও পেতে আমার সাথে যুক্ত থাকবেন। আমি এই ধরনের ভিডিও একটা না একটা আনতেই থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন।